ম্যাকাইয়ে ইতিহাস লেখার অপেক্ষায় বাংলাদেশ, আর ডারউইনের জয়কে ঘিরে নতুন স্বপ্ন দেখছেন কোচ ফিল সিমন্স। তবে গরম থেকে ঠান্ডা হঠাৎ বদলে যাওয়া আবহাওয়া কতটা চ্যালেঞ্জ ছুড়ে দেবে টাইগারদের? এরই মাঝে ইউরোপিয়ান ফুটবলে আলভারেজকে ঘিরে নতুন পরিকল্পনা সামনে এনেছে বার্সেলোনা। ক্রিকেট ফুটবলের এমন সব গুরুত্বপূর্ণ খবর নিয়ে আজকের এপি স্পোর্টসে আপনাদের সঙ্গে আছি আমি সাদাতুর রাফি। মাত্র 10,000 ধারণ ক্ষমতার স্টেডিয়াম, টেস্ট অভিষেকেই যেটি হতে যাচ্ছে ইতিহাসের অংশ, যেখানে বাংলাদেশ লড়বে গৌরবের ইতিহাস লিখতে আর অস্ট্রেলিয়া লড়বে লজ্জার ইতিহাস থেকে বাঁচতে। কে করবে বাজিমাত? সাজ্জাদ খানের রিপোর্ট। ম্যাকাই এয়ারপোর্টে টাইগার ক্রিকেটারদের দেখা মাত্রই অস্ট্রেলিয়ার প্রবাসী ভক্ত সমর্থকদের সে কি উচ্ছ্বাস। ফুলের তোড়া হাতে দাঁড়িয়ে এক কিশোরী ডারউইনে অজি বধে সবার মন জিতে নিয়েছে টিম টাইগার্স। কুইন্সল্যান্ডের এই শহরে পা রাখতেই কর্মব্যস্ত দিনেও প্রবাসীদের ভিড় দেখাটা তাসকিনদের জন্য নতুন এক অভিজ্ঞতাই। অস্ট্রেলিয়ায় দেশের ক্রিকেট দলকে ঘিরে এমন উন্মাদনা হরহামেশা দেখা যায় না। প্রবাসীদের ভালোবাসার প্রতিদান 22 গজে দেয়াটাই তাসকিন ইবাদতদের জন্য বড় চ্যালেঞ্জ নতুন ভেন্যুতে। অস্ট্রেলিয়ার মিডিয়া বাংলাদেশ দলকে যেভাবে রেট করছে তাতে প্রবাসীদের মাঝেও এনে দিয়েছে সুখকর অনুভূতি। 22 আগস্ট শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের টিকিট আগে ভাগেই শেষ হয়ে যাওয়ার পেছনে রয়েছে প্রবাসীদের বড় অবদান। শুরুর দিনে দর্শক ঢল নামবে সেটি বলাই যায়, যদিও দ্য গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা স্টেডিয়ামের দর্শক ক্যাপাসিটি মাত্র 10,000। অস্ট্রেলিয়ার 12তম টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক হচ্ছে এই মাঠের। বাংলাদেশ অস্ট্রেলিয়া দুই দলের জন্যই অচেনা এই মাঠ। গত বছর 4 দিনের একটি ইউথ টেস্ট হয়েছে, 2 দিনেই অজিদের হারিয়ে দেয় বৈভব সূর্যবংশীর অনূর্ধ্ব 19 দল। সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ একটাই, ডারউইনে ইতিহাস গড়া জয় যে ফ্লুক ছিল না সেটি প্রমাণ করতে হবে হাসান তানজিদ শান্তদের। সাজ্জাদ খান, এশিয়া পোস্ট। ডারউইনে অস্ট্রেলিয়াকে হারানোর পর দেশ জুড়ে যে উচ্ছ্বাস, সেটি এবার নতুন করে স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশ কোচ ফিল সিমন্সকে। তার চোখে এই জয় শুধু একটি টেস্টের ফল নয়, এটি বদলে দিতে পারে বাংলাদেশের টেস্ট ক্রিকেট ঘিরে মানুষের আগ্রহের জায়গাটাও। ভারতীয় গণমাধ্যম রেভ স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারের বিস্তারিত রিপোর্টে। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারানো, বাংলাদেশের ক্রিকেটে এমন মুহূর্তই বা এসেছে কবার। ডারউইনে 4 দিনের মধ্যেই 9 উইকেটের জয়। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত স্বাগতিকদের উপর দাপট দেখিয়েছে নাজমুল হোসেন শান্তর দল, আর সেই জয়ের প্রতিক্রিয়া ছড়িয়ে পড়েছে মাঠের সীমানা পেরিয়ে পুরো দেশে। বাংলাদেশ থেকে আসা অসংখ্য বার্তায় ফিল সিমন্স নিজেও বুঝেছেন এই জয় মানুষের কাছে কতটা বড়। তার ভাষায়, বিশ্বকাপে আর্জেন্টিনাকে ঘিরে ঢাকার রাস্তায় যে উন্মাদনা দেখেছিলেন, এবারও অনেকটা তেমনই অনুভূতি পেয়েছেন। গেল কয়েকদিন ধরে এই জয়ই তো দেশের স্পোর্টসের সবচেয়ে বড় ট্রেন্ড। তবে সিমন্সের চোখে গল্পটা এখানেই শেষ নয়, বরং অস্ট্রেলিয়া জয়কে তিনি দেখছেন সামনে আরও বড় কিছুর শুরু হিসেবে। অক্টোবরে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ। টাইগার হেড কোচের আশা সেই টেস্টে মিরপুরের গ্যালারি থাকবে ফুল হাউস। ডারউইনের এই জয় তাই ইতিহাসের পাতায় থাকা কেবল একটি রেজাল্ট নয়, কোচের বিশ্বাস এটি হতে পারে বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নতুন দর্শক জোয়ারের শুরু। সাদাতুর রাফি, এশিয়া পোস্ট। ডারউইনের গরম কন্ডিশন থেকে এবার ম্যাকাইয়ের ঠান্ডা আবহাওয়ায় পাড়ি জমিয়েছে বাংলাদেশ। মাত্র কয়েকদিনের ব্যবধানে এমন বড় আবহাওয়া পরিবর্তন কতটা প্রভাব ফেলবে টাইগারদের পারফরম্যান্সে? ইখতিয়ার বকুলের রিপোর্ট। ডারউইনে যেখানে তাপমাত্রা ছিল 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, ম্যাকাইয়ে সেটা নেমে এসেছে প্রায় 20 থেকে 22 ডিগ্রিতে, অর্থাৎ মাত্র কয়েকদিনের ব্যবধানে 10 ডিগ্রিরও বেশি তাপমাত্রার পার্থক্য। ডারউইনে গরম আর্দ্র পরিবেশটা বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে অনেকটাই মিল ছিল, ফলে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুবিধাও পেয়েছিল টাইগাররা। কিন্তু সিরিজের দ্বিতীয় টেস্টে চিত্রটা একেবারেই ভিন্ন। ম্যাকাইয়ের এই হঠাৎ ঠান্ডা আবহাওয়া বাংলাদেশের ক্রিকেটারদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। বিশেষ করে শরীরকে ঠান্ডা পরিবেশের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়া, বেশি গরম রাখা এবং ম্যাচের শুরুতে স্বাভাবিক মুভমেন্ট ধরে রাখা হতে পারে গুরুত্বপূর্ণ। তবে দলের পেসার শরীফুল ইসলামের চোখে ছবিটি একটু ভিন্ন। তার মতে ম্যাকাইয়ের ঠান্ডা ঠান্ডা আবহাওয়া বরং ভালোই লাগছে। ম্যাকাইয়ের ওয়েদার আসলে বলবো খুবই সুন্দর, আমাদের
অনেক ভালো, কারণ একটু হালকা ঠান্ডা। আমরা তো দারুইনে খেলছি, মোটামুটি গরম ছিল, বাট এখানেও একটা ওয়েদারটা খুবই সুইটেবল। এর সঙ্গে যোগ হচ্ছে ম্যাকেইয়ের পিচ। গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার পিচকে টেস্টের উপযোগী করতে দীর্ঘদিন কাজ করেছেন কিউরেটর পিটার কাজাকভ। এর আগে গ্যাবায় প্রায় 17 বছর কাজ করেছেন তিনি, যে পিচটি বিশ্বের অন্যতম দ্রুত গতির। তাই এখানে বাউন্স ও গতি তুলনামূলক বেশি হতে পারে। ডারউইনের যে কন্ডিশন অনেকটাই বাংলাদেশের পক্ষে ছিল, ম্যাকাওয়ে সেই সুবিধা নাও থাকতে পারে। বরং সিরিজ জিততে হলে এবার অস্ট্রেলিয়ার সঙ্গে লড়াইয়ের পাশাপাশি কন্ডিশনের সঙ্গেও লড়তে হবে টাইগারদের। ইখতিয়ার বকুল, এশিয়া পোস্ট। আলভারেজ ইস্যুতে এখনও অনড় অবস্থানে আতলেটিকো মাদ্রিদ, তাই তো বিকল্প পরিকল্পনাও সাজিয়ে ফেলেছে কাতালান ক্লাব বার্সেলোনা। আলভারেজকে না পেলে কার দিকে ছুটবে ক্লাবটি, সেটাই জানাচ্ছেন ফাতিন ইশরাক। হুলিয়ান আলভারেজকে নিয়ে বার্সেলোনার অপেক্ষার যেন শেষই হচ্ছে না। আর্জেন্টাইন তারকার বার্সায় আসার ইচ্ছা থাকলেও আতলেটিকো মাদ্রিদ এখনও অনড়। আলভারেজকে তারা ঘরোয়া প্রতিপক্ষের হাতে কোনোভাবেই তুলে দেবে না। এদিকে নতুন মৌসুমের শুরুতে বার্সেলোনার সামনে বড় সমস্যা, দলে নেই স্বীকৃত একজন নির্ভরযোগ্য সেন্টার ফরওয়ার্ড। তাই তো এখন আর্জেন্টিনার এই ফরওয়ার্ডকে নিতে তাড়াহুড়ো শুরু করেছে তারা। আলভারেজকে ন্যু ক্যাম্পে নিয়ে আসতে আগামী 2 থেকে 3 দিন বা সর্বোচ্চ 72 ঘন্টা সময় বেঁধে দিয়েছে ন্যু ক্যাম্পের ক্লাব। কিন্তু শেষ পর্যন্ত আলভারেজকে না পেলে কি করবে বার্সেলোনা, আর কার দিকে যাবে তাদের নজর? আলভারেজকে নিয়ে দোটানার মাঝে বার্সেলোনা রেডি করেছে প্ল্যান বি। স্পেনের জনপ্রিয় স্পোর্টস ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম এল চিরিঙ্গিতো টিভির দাবি, আলভারেজকে না পেলে বার্সা ভিলারিয়ালের ফরওয়ার্ড জর্জ মিকাওতাদজে, তার সতীর্থ আয়োজে পেরেস এবং ইন্টার মিলান অধিনায়ক লাউতারো মার্তিনেজের দিকে ঝুঁকবে। তবে এদের মধ্যে জর্জ মিকাওতাদজের প্রতি বার্সেলোনা স্পোর্টিং ডিরেক্টর ডেকোর পূর্ণ সমর্থন দাবি করেছে চিরিঙ্গিতো টিভি, যদিও এ বিষয়ে নাখোশ কোচ হান্সি ফ্লিক। এছাড়া তুলনামূলক কম অর্থে দলে ভেড়ানো যেতে পারে বলে ভিলারিয়ালের আরেক ফরওয়ার্ড পেরেসকেও নজরে রেখেছে বার্সেলোনা। আর গত কয়েক বছর ধরেই গুঞ্জন চলতে থাকা লাউতারোও রয়েছেন এই শর্ট লিস্টে। তবে এই 3 জন বাদেও গুঞ্জন রয়েছে কলম্বিয়ান ফরওয়ার্ড লুইস সুয়ারেজ এবং আর্সেনালের সুইডিশ ফরওয়ার্ড ভিক্টর গিউকেরেসের দিকেও নজর রাখছে বার্সেলোনা। রবার্ট লেভানডস্কির যাওয়ার পর নিয়মিত নাম্বার 9 হিসেবে আলভারেজকেই সবচেয়ে উপযুক্ত মনে করছে বার্সা। কিন্তু আতলেটিকোর অনড় অবস্থানের ফলে একটি সাময়িক ও সাশ্রয়ী সমাধানের পথে হাঁটতে পারে ন্যু ক্যাম্পের দল। সেক্ষেত্রে আগামী জানুয়ারি অথবা 2027 সাল পর্যন্ত অপেক্ষা করে আলভারেজের জন্য আবারও চেষ্টা চালাতে পারে বার্সেলোনা। ফাতিন ইশরাক, এশিয়া পোস্ট। এই ছিল আজকের এপি স্পোর্টসের গুরুত্বপূর্ণ সব খবর। ক্রিকেট কিংবা ফুটবল, খেলার মাঠের প্রতিটি ঘটনা ভিন্নভাবে দেখতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন এপি স্পোর্টসে।